15 বছর বয়সে যখন তার হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ে তখন হয়তো অনেকেই ভেবেছিল এই কিশোরের ফুটবল খেলা থমকে যাবে, কিন্তু সফল অস্ত্রোপচারের মাত্র কয়েকদিন পরই তিনি আবারও মাঠে নেমে পড়েন। কোটি কোটি ভক্তের কাছে তিনি আজ অসম্ভবকে সম্ভব করার প্রতীক, যিনি চরম দারিদ্র্য, সমালোচনা এবং অসংখ্য বাধাকে জয় করে হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। বলছিলাম ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা। 5 ফেব্রুয়ারি 1985 পর্তুগালের মাদেরা দ্বীপের ফুনচাল শহরের শান্ত আন্তনিও এলাকায় জন্মগ্রহণ করেন রোনালদো। ছোটবেলায় তার পরিবার ছিল অত্যন্ত দরিদ্র। বাবা জোসে দিনিস আভেইরো মিউনিসিপ্যালিটির মালি হিসেবে কাজ করার পাশাপাশি একটি স্থানীয় ক্লাবের কিটম্যান ছিলেন, আর মা মারিয়া দোলোরেস কাজ করতেন রান্নাঘরে। ছোট্ট রোনালদো ফুটবলকে এতটাই ভালোবাসতেন যে স্কুলের পড়াশোনার চেয়ে মাঠেই বেশি সময় কাটাতেন। মাত্র 11 বছর বয়সে 1997 সালে তিনি নিজের পরিবার ছেড়ে লিসবনে চলে যান স্পোর্টিং সিপি একাডেমিতে যোগ দিতে। সেখানে জীবন এতটা সহজ ছিল না। পরিবার থেকে দূরে থাকা, আর্থিক কষ্ট এবং একাকিত্ব তাকে প্রতিনিয়ত কাঁদাতো। তবুও তিনি হাল ছাড়েননি, কারণ তার চোখে ছিল বিশ্বের সেরা ফুটবলার হওয়ার স্বপ্ন। 2003 সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে তার অসাধারণ পারফরম্যান্স দেখে মুগ্ধ হন কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। এরপর মাত্র 18 বছর বয়সে রোনালদো যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে তিনি ধীরে ধীরে একজন প্রতিভাবান তরুণ থেকে বিশ্বমানের সুপারস্টারে পরিণত হন। 2009 সালে তৎকালীন বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফিতে তিনি যোগ দেন রিয়াল মাদ্রিদে। এখানেই শুরু হয় তার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি একের পর এক রেকর্ড ভাঙেন, জয় করেন একাধিক লা লিগা এবং 4টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। তিনি হয়ে ওঠেন ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তবে রোনালদোর গল্প শুধু গোল আর ট্রফির নয়, এটি কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং আত্মনিবেদনের গল্প। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কঠোর অনুশীলন, নিজের শরীরের প্রতি অসাধারণ যত্ন এবং জয়ের জন্য অদম্য ক্ষুধা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। 2016 সালে পর্তুগাল জাতীয় দল জয় করে তাদের ইতিহাসের প্রথম ইউরো শিরোপা। সে ফাইনাল ম্যাচে মাত্র 25 মিনিটে ইনজুরির কারণে রোনালদোকে মাঠ ছাড়তে হলো। সাইডলাইনে দাঁড়িয়ে পুরো দলকে যেভাবে তিনি উৎসাহ দিয়েছিলেন তা ফুটবল প্রেমীরা চিরকাল মনে রাখবে। এরপর 2019 সালে তার নেতৃত্বে পর্তুগাল জয় করে উয়েফা নেশনস লিগ। রিয়াল মাদ্রিদের পর তিনি মাঠ মাতিয়েছেন জুভেন্টাস, পুনরায় ম্যানচেস্টার ইউনাইটেড এবং বর্তমানে আল নাসরের হয়ে। বয়স বাড়লেও তার গোল করার ক্ষুধা একটুও কমেনি, বরং তিনি প্রমাণ করেছেন বয়স শুধুমাত্র একটি সংখ্যা। আজ ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু একজন ফুটবলার নন, তিনি একটি বৈশ্বিক ব্র্যান্ড, কোটি তরুণের অনুপ্রেরণা। দরিদ্র এক শিশুর বিশ্বজয়ের এই গল্প প্রমাণ করে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা আর অদম্য আত্মবিশ্বাস থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয়। আর এ কারণে ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম ফুটবল ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে।